জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানো দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। হুমায়ুন কবির বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতি হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। উল্লেখ্য, দীর্ঘ প্রায় 15 বছর পর গত 9 নভেম্বর শনিবার লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। আইপিএল নিলামে বাংলাদেশি বারকার মূল্য কত? এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল মেগা নিলামে বসবে সৌদি আরবের জেদ্দায়। 24 ও 25 নম্বর অনুষ্ঠিত হয়ে নিলাম। মোট 574 জন ক্রিকেটার থাকছেন নিলামের তালিকায়। এই তালিকায় আছেন বাংলাদেশের 12 জন। চূড়ান্ত তালিকায় কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন আর কারই বা কত ভিত্তিমূল্য তা আজ জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশের 12 ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজের। বাঁহাতি ফ্রেচারের বিপরীতে 1 কোটি ভিত্তিমূল্য দেশটির 3 জন সাকিব, মিরাজ আর তাসকিন। আর 75 লাখ ভিত্তিমূল্য আছেন বাকি 9 ক্রিকেটার। এবারের নিলামে 570 ক্রিকেটারের মধ্যে 366 জন ভারতীয়, বাকি 208 জন বিদেশি। আইসিসি সহযোগী দেশগুলো থেকে আছেন 3 জন ক্রিকেটার। নিলামে অংশ না হওয়া 318 জন ভারতীয়ের বিপরীতে আছেন 12 জন বিদেশি ক্রিকেটার। ফ্রান্স 204 জন ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে 70 জন বিদেশি। এশিয়া কাপ বাছাইয়ে ড্র ফটে সুবিধাজনক অবস্থান থাকতে নভেম্বরে উইন্ডোতে মালদ্বীপকে বেছে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু 2 ম্যাচের হোম সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ। সমতা আনতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই তাদের। অন্যদিকে সফর করে মালদ্বীপে ড্র হলেও চলবে। বসুন্ধরা কিংস এরেনায় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ প্রথম ম্যাচ ভালো ফুটবল খেললেও গোল পায়নি, উল্টো মালদ্বীপ 1 গোল দিয়ে নিজেদের রক্ষণ ঠিক রেখে ম্যাচ জয় করেছে। তাই আজকের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য গোল আদায় করা। মালদ্বীপের কোচ আলী সুইজেন প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আজকের ম্যাচ জিতে মালদ্বীপে ফিরতে চান। এজন্য তিনি কৌশলে ভিন্নতা আনতে পারেন বাংলাদেশের সিনিয়র ফুটবলার সোহেল রানা। তিনি আগের ম্যাচে ভুল শুধরে জয় পেতে চান। তিনি বলেন, প্রথম ম্যাচে গোলের অনেক সুযোগ আমাদের এসেছিল, আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলেই আমরা এখন দ্বিতীয় ম্যাচে ফোকাস করছি। প্রথমে যেভাবে খেলছি তাতে আমি মনে করি দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরিয়ে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেক খেলোয়াড় এই আত্মবিশ্বাস নিয়ে আছেন। আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তার সাবেক প্রেমিকা কামিলা মায়ান। বিচ্ছেদের 2 বছর পর ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে মামলা করেন। জানা যায়, মায়ানকে ছেড়ে বাল্যবান্ধবী আইলেন কোবারের প্রেমে মরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। কোবাকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তার। ক্যারিয়ারে বৃহস্পতি এখন তুঙ্গে, একের পর এক শিরোপা জয়ের আনন্দে ভাসছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ব্রাইটন থেকে রাতারাতি লিভারপুলে এসে থাকা খ্যাতি পেয়েছেন, জীবনকেও বেশ উপভোগ করেন। এর সাবেক প্রেমিকের মামলায় শাস্তিতে পড়েছেন তিনি। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে যে কয়েক বছর কাটিয়েছেন তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। মায়ান তার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় ম্যাক অ্যালিস্টার তার বর্তমান বান্ধবী আইলেন কোবার সঙ্গে সম্পর্কের জন্য প্রতারণার অভিযোগ এনেছেন। নিজের প্রশ্নে ম্যাক অ্যালিস্টার প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে মাঠে নামার আগে প্রাক্তন করা মামলা নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই তারকা মিডফিল্ডার, যার উত্তর তিনি বলেন, আমি মনে করি এটা সম্পর্কে একটা খুব স্বাভাবিক ঘটনা। সে কামিলা মায়ান ব্যাপারটি জনসম্মুখে আনতে চেয়েছে। সে যা অনুভব ও বিশ্বাস করেছে সেটাই করেছে, কিন্তু আমি জানি ব্যাপারগুলো আসল কীভাবে ঘটেছে। এই কারণে আমি একদম শান্ত আছি। সবটাই আদালতের উপর ছেড়ে দিয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, তার সঙ্গে আমার আর সম্পর্ক নেই। সে পথ বেছে নিয়েছে, আমি আমারটা, ব্যাস এটুকুই। এর বাইরে যদি কিছু থেকে থাকে মামলা সংক্রান্ত বিষয়টি, সেটা আদালতের মাধ্যমে ফয়সালা হবে, যেখানে হওয়া উচিত আর কি।
25 বছর বয়সে ম্যাকালিস্টার বর্তমানে জাতীয় দল আর্জেন্টিনার সঙ্গে আছেন। এখন কোমানকে নিয়ে ইংল্যান্ডের দীর্ঘমেয়াদী অভিষেকের আশঙ্কা। ম্যাকালিস্টার লিভারপুলের সঙ্গে তার চুক্তির মেয়াদও বেশ লম্বা। 2028 সালে 30 জুন পর্যন্ত রয়েছে চুক্তির মেয়াদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে 242 সদস্যের এই কমিটিতে জায়গা পেয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, একাডেমিটা এবং বিএনপি সাবেক জায়গা নিয়ে বিদ্রোহের অভিযোগ ওঠা এক নারী শিক্ষার্থী। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রাকিবের সাধারণ নাসিরুদ্দিন নাসিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পরে বিতর্কিত লোকজন পদায়নের অভিযোগ ওঠে। কমিটির এইসব ব্যালের জন্য এই কমিটিতে সহসংগ্রাহী সম্পাদক রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ শহীদুল লাল সাগর কর্মী হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, জাহিদুল অনুষ্ঠান মাহাদি ইসলাম লিওন, বিজয় একাত্তর উপমুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক বদলুর রহমান। বিজয় পেয়েছেন যুগ নিশানের পদ, সহসাংগঠনিক সম্পাদক ফতফাও কাজী সাকিব মিয়া, সদস্য ফতফাও আবদুল্লাহ আল মামুন, রায়হান হোসেনের বিদ্রোহের সঙ্গে সম্পর্কে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার বিভিন্ন ছবি প্রকাশ হয়েছে। এদিকে বিএনপি সামনে খালেদা জিয়াকে নিয়ে সামাজিক বিদ্রুপ করা অভিযোগ থাকা সৈয়দ রুকাইনা নাফিসা তরঙ্গ পেয়েছেন জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদকের পদ। 242 কমিটির অনেকেই অপরিচিত, যাদের কখনোই আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। 5 আগস্টের পর তারা দলে যোগ দিয়েছেন নিজেদের অবস্থান পোক্ত করতে। অচেনা হিসেবে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে, যা কোনোভাবেই মানা যায় না। যারা বিগত 16 বছর সবচেয়ে নির্যাতিত তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। এদিকে কমিটি ঘোষণার পর কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ ও এবিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে করে। আগামী 2 দিনের মধ্যে নির্দেশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, তাদের অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা দেখছি, আমরা অবশ্যই ব্যবস্থা নেব, তবে তার আগে আমাদের যাচাই বাছাই করতে হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এর অভিযোগ সম্পর্কে আমরা অবগত এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে জানানো হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো এক বিষয় নিয়ে। খোদা হাফেজ। ভালো থাকবেন, ভালো রাখবেন।